তুষারপাতের সাক্ষী গুলমার্গ। গুলমার্গের বিস্তীর্ণ এলাকায় সাদা বরফাবৃত, কংডোরি এলাকায় সাদা বরফের চাদর। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তুষারপাতের সাক্ষী গুলমার্গ, সাদা বরফের চাদরে ঢেকেছে গুলমার্গ। গুলমার্গের বিস্তীর্ণ এলাকায় বরফের চাদর, কংডোরি এলাকায় সাদা বরফের চাদর। সেই মনোরম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। গুলমার্গের বিস্তীর্ণ এলাকা, সেখানে সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে এবং তুষারপাত হচ্ছে। সেই ছবি, মনোরম ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গুলমার্গের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে তুষারপাত হচ্ছে এবং সাদা বরফাবৃত কংডোরি এলাকায় সাদা বরফের চাদর। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, ঠিক কি ছবি ধরা পড়ছে? উত্তরবঙ্গে একদিকে যখন দার্জিলিংয়ে বিপর্যয়ের ছবি ধরা পড়ছে, ঠিক সেই সময়ে গুলমার্গ, সেখানে কার্যত নয়নাভিরাম দৃশ্য। সকাল থেকেই বলা ভালো, তুষারপাতের সাক্ষী গুলমার্গ। গুলমার্গের বিস্তীর্ণ এলাকা সাদা বরফের চাদরে আবৃত হয়ে রয়েছে। কংডোরি এলাকার যে ছবি ছবি দেখাচ্ছি, এই ছবিতেও স্পষ্টত সাদা বরফের চাদরে আবৃত হয়ে রয়েছে গোটা এলাকা। যে সমস্ত বাড়ি ঘর, ব্রিজ বা ট্রেন রয়েছে, সেখানে সমস্ত কিছু সাদা বরফের এক আস্তরণে ঢেকে দিয়েছে। রোপওয়ে সার্ভিস চলছে, গুড়ি গুড়ি তুষারপাত যে হচ্ছে, সেই ছবিটা কিন্তু স্পষ্ট ধরা পড়ছে। সব মিলিয়ে উত্তরবঙ্গে বিপর্যয়ের পর যারা এই সমস্ত গুলমার্গের দিকে যে সমস্ত পর্যটকরা চলেছেন, তাদের কাছে এটা এক নয়নাভিরাম দৃশ্য, বহু মূল্যবান দৃশ্যের সাক্ষী থাকছেন তারা। কারণ স্থানীয় সূত্রে এটা খবর যে বেশ কয়েক বছর পরে ফের এরকম তুষারপাত অক্টোবরের শুরুতেই, যা কিন্তু বিরল ঘটনা। ধন্যবাদ জানাবো অরিত্র।